নমস্কার বন্ধুরা, মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুলকপির পাতা ফেলে না দিয়ে গরম ভাতে বানিয়ে ফেলুন দারুণ রেসিপি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি কয়েকটা পাতা নিয়েছি ফুলকপির, একটু নরম দেখে পাতাগুলো নিতে হবে। এবার এক একটা করে পাতা নিয়ে এই ডাঁটাগুলো এইভাবে আমি আলাদা করে নিচ্ছি। আপনারা এটা ছুরি দিয়েও করে নিতে পারেন, তবে হাত দিয়ে করলেও কিন্তু এটা ভালোভাবেই হয়ে যাবে। দেখুন এই পাতাগুলো আমি নেব, এইভাবে আমি সব পাতাগুলো এইভাবে ডাঁটা থেকে আলাদা করে নেব। আপনারা কিন্তু পাতাগুলো নিলে পরিষ্কার দেখে পাতা নেবেন, যেন না পোকা যেন না থাকে। সব পাতাগুলো একইভাবে আমি ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। কড়াই দিয়ে দেবো জল, জলটা দিয়ে এবার বেছে ধুয়ে নেওয়া পাতাটা আমি দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ যখন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। পাতাগুলোকে জল ঝারিয়ে তুলে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব আর একটা মিক্সিং জারে নিয়ে নেব। দেখুন একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুন কোয়া, দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে জল না দিয়ে এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে করবেন, তাতে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম কালো জিরে, একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। এবার বেটে নেওয়া পেস্টটা আমি দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম আঁচে এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। নাড়তে নাড়তে দেখুন অনেকটাই কিন্তু জলটা টেনে নিয়েছে, আর এইরকম শক্ত শক্ত হয়ে গেলে এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়া থেকে সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। নামিয়ে একটা পাত্রে নিয়ে তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে দারুণ স্বাদের হয়। এই পাতা বাটাটা দারুণ লাগে। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।